15 ইয়ার্স একেবারে কন্ট্যাক্ট অফ করে দিলি। এই ঘটনার পর জানতে পারলাম অনন্যা তোর মেয়ে। বাবা আমাদের কোনো দিনও ছেড়ে যায়নি মা, তুমি আমাকে বাবার কাছ থেকে কেড়ে নিয়েছিলে। এটা অবভিয়াসলি থ্রিলার, এবং ম্যাডাম সেনগুপ্ত সেই থ্রিলারটা আবুল তাবুলের ঝরা মিলিয়ে মিলিয়ে কিভাবে সলভ করছে সেইটা নিয়ে ম্যাডাম সেনগুপ্তার গল্প। ঋতুদি রয়েছেন নাম ভূমিকায়, এবং তাতে আমি একটি বিশিষ্ট চরিত্রে আছি। আমার প্রথম কাজ ঋতুদির সঙ্গে একসঙ্গে অন স্ক্রিন, আমরা প্রথমবার কাজ করলাম। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। ম্যাডাম সেনগুপ্তা দেখলে কিন্তু হলে আসতেই হবে। 4 জুলাই রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত। আপনারা সব সময় আমার কাজকে এত ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন। রিসেন্টলি পুরাতন এত হিট হয়েছে, তাই এবারও ম্যাডাম সেনগুপ্তাকে আপনারা ফেরাবেন না জানি। ম্যাডাম সেনগুপ্তা দেখুন, আবুল তাবুল আমাদের ছোটবেলার নস্টালজিয়া। সুকুমার রায়ের গল্প, সুকুমার রায়ের ছড়া, সেই পুরো রহস্য ঘন ছড়া ফিরে আসছে। সেই ছড়া নতুন মোড়কে ম্যাডাম সেনগুপ্তকে আপনারা পাবেন। দেখতে আসবেন ম্যাডাম সেনগুপ্ত। ম্যাডাম সেনগুপ্ত মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, দ্য কুইন অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি সবসময় বলি। আর দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস এখানে রয়েছেন। একজন হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, আর একজন হচ্ছে অনন্যা চ্যাটার্জি, সাথে রাহুল ঘোষ, কৌশিক সেন, শান্তিলালদা, ফরাজদা, পরানদা। একটা জমজমাটি ব্যাপার। প্রদীপ নন্দী এই ছবিটাকে প্রেজেন্ট করছেন এবং নন্দী বুকিস প্রডিউস করেছেন। আমিও এই ছবিটাতে রয়েছি, এবং সায়ন্তনের সঙ্গে কাজ করার সবসময় একটা ফাটাফাটি অভিজ্ঞতা এবারেও হয়েছে। ছবিটা খুব বড়ভাবে মাউন্টিং করা হয়েছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাংলা সংবাদ মাধ্যমে এই ছবিটার টিজারটা আজকে জাস্ট আমি খুলেছিলাম, দেখলাম টিজারটা চলছে। তো এই জন্য থ্যাংকস টু প্রদীপ নন্দী এগেন, খুব ভালোভাবে ছবিটার পিআরও হচ্ছে, এবং আমি রিয়েলি কোয়াইট এক্সাইটেড। খুব ভালো টিজারের রিয়াকশন। ঋতুদির সাথে অনেক দিন ধরেই আলোচনা হয় কি এমন করা যেতে পারে যেটা ঋতুদি এর আগে করেনি, যেটা খুব চ্যালেঞ্জিং। কারণ তুমি যত বছর ধরে আমার জন্মের আগে থেকে হয়তো সিনেমা করছে, এত চরিত্র করেছেন, তার মধ্যে নতুনত্ব আনা খুবই ডিফিকাল্ট। আমি ভেবেছিলাম যে এরকম একটা ক্যারেক্টার প্যাক করলে তবেই একটা সিনেমা করবে। ম্যাডাম সেনগুপ্ত ফাইনালি সেটাই। কার্টুনিস্ট, তিনি ঘটনাক্রমে নিজের মেয়ের মার্ডার ইনভেস্টিগেট করছেন। তো সর্ট অফ আমি বলতে পারি যে অলমোস্ট একটা গোয়েন্দা। ম্যাডাম সেনগুপ্ত আমার লাইফের ফার্স্ট ছবি, তো তার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। আজকে ফাইনালি আমাদের ট্রেলার লঞ্চ হলো, আমরা সকলে এখানে এসেছি, তো ভীষণ মজা হচ্ছে। আমি একটু লেট হয়ে গেছি কারণ আমার শুটিং ছিল, তো ফাইনালি এসে পৌঁছেছি। ট্রেলার রিলিজ হয়ে গেছে, সকলে আই হোপ সকলের ভালো লেগেছে অলরেডি টিজারটা। তো ট্রেলার লঞ্চ হয়ে গেল, ট্রেলারটাও আপনারা সকলে দেখবেন অ্যান্ড জানাবেন আপনাদের প্রত্যেকের ফিডব্যাক। আই হোপ আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে, কারণ এটা ভীষণ ইউনিক একটা স্টোরি। অলরেডি টিজার দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ম্যাডাম সেনগুপ্ত অনেকদিন ধরে আমরা এই ছবিতে কাজটা করছি। আগামী 4 জুলাই ছবিটা রিলিজ, ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট নন্দী মুভিজের সঙ্গে এই ছবিটা দিয়েই আমার প্রথম কাজ হয়েছিল। আমার কাজ শুরু হয়েছিল মধ্যে মৈনাকের ভাগ্যলক্ষ্মীটা রিলিজ করে গেছে বছরের শুরুতেই, কিন্তু এটাই ছিল ফার্স্ট ছবি। ফাইনালি 4 জুলাই অল দ্য বেস্ট গোটা টিমকে। একটি গান আছে ছবিতে আমার, যেটা দুটো ভার্সন আছে, মেল ফিমেল। আবুল তাবুলের 100th ইয়ার, তো সেটার উপর বেসড করে একটা থ্রিলার, এবং আমাদের বাঙালি দর্শকদের তো রহস্য রোমাঞ্চ খুব পছন্দের একটা জনরা, তো সেটার উপরই একটা খুব ইন্টারেস্টিং কাজ। একটা হিউজ স্টারকাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুব এক্সাইটেড, 4 জুলাই রিলিজ করছে, সবাই দেখতে আসবে, আমাদের সাপোর্ট করবে, এটাই। রানার রিপোর্ট, এস নিউজ।